পরিস্থিতিটা বেশি খারাপ। এখন দুর্ভোগ পড়ে গেছি, আরও বন্যা হয়ে বাড়িঘর সবগুলো ডুবে গেছে। যাওয়ার পরে এখন তো অসহায় সবাই হয়ে গেছি। আমাদের এই খাগড়াছড়ি জেলার যত জায়গা আছে সবগুলি আমরা অসহায়। 4 মাস পরে আমরা জেলেরা জালে নেমেছি। পানি বেশি হওয়ার কারণে আমাদের জালে মাছ তেমন একটা ধরা পড়ছে না, কিন্তু সরকার আমাদেরকে যেভাবে আমাদের কিছু রিলিফ দিচ্ছে, 20 কেজি করে চাল, এই 20 কেজি করে চালে আমাদের সংসারী চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন যাতে আমাদের এই রিলিফটা আরও 20 কেজি করে বাড়ানো হয়, তাহলে আমরা আমাদের সংসারীটা নিয়ে কোনোভাবে চলতে পারবো। আমাদের এখানে দীর্ঘ 4 মাস বন্ধ ছিল। সরকার আমাদের 20 কেজি করে চাল দিত। ওইটা একটা ওই কাঠের উপরে নির্ভর করে একটা চাল দিত। চাল দেওয়ার পরে ওইটা দিয়ে আমাদের কিছুই হয় না। এখন 4 মাসের জায়গা 4.5 মাস 5 মাস চলে গেল, এমন পরিস্থিতি। এখন পরিস্থিতির মোকাবেলা বন্যা বেশি, পানি বেশি হওয়ার পরে মাছ তো পাইতেছি না, মাছ টাছ কিছু নাই। সরকার আমাদের একটু সহযোগিতা করলে খুব একটু ভালো হয়। প্রায় 4 মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকার পর গত 1 সেপ্টেম্বর থেকে মৎস্য আহরণ শুরু হয়েছে। এবছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় লেকে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। আমরা আশাবাদী এবছর মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। মাছের অবতরণের ধারাটা একই রকম রাখতে আমরা মৎস্য অবতরণের একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছি, যাতে করে এই মৎস্য অবতরণের ধারাটা সারা বছরব্যাপী একই রকম থাকে। মহলছড়ি উপকেন্দ্রে গত 2 দিনে মৎস্য আহরণ হয়েছে প্রায় 10 টনের মতো এবং রাজস্ব আদায় হয়েছে প্রায় 2 লক্ষ টাকার। মেন কথা হচ্ছে নদীর নাব্যতা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা মাছের প্রজননও বাড়বে না, আমাদের ব্যবসায়ীদের অবস্থা খারাপ। আর আমরা ব্যবসায়ীভাবে তেমন এখনও স্বাবলম্বী হতে পারি নাই, কারণ বন্যার কারণে যতগুলো কুমিল্লার দিকে আমরা যেখানে বাজারজাত করি, ওইখানে হচ্ছে যে আপনার হেসারিগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে মাছগুলো যথাযথভাবে ধরা পড়তেছে। আমরা মার্কেটজাত করলেও মাছের দাম পাচ্ছি না।